আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির আদ্রা নক্ষত্র। আপনাদের জুন 2026 কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মিথুন রাশির সময়টা অত্যন্ত ভালো। আপনি যদি পুরো রাশিচক্রকে দেখেন তাহলে দেখবেন বুধ, বৃহস্পতি এবং শুক্রের মতন শুভ গ্রহ মাসের শুরুতেই এই মিথুনে আছে, যা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত। এবং আমাদের যেটা রাশি হয় সেখানে যে গ্রহগুলো থাকে বা যে নক্ষত্রগুলো থাকে, এই নক্ষত্রগুলো কিন্তু তার আশপাশের নক্ষত্রই হয়, অর্থাৎ জন্ম তারার আগের পরের নক্ষত্র। অর্থাৎ পিছনের দিকে গেলে আমরা দেখতে পাই মিত্র এবং অতিমিত্র তারা, আর সামনের দিকে গেলে দেখতে পাই সম্পদ তারা। অর্থাৎ জন্ম তারার আগের দুটো তারা এবং পরের একটা তারা, এইগুলো শুভত্ব নিয়ে থাকে। তো যেহেতু আপনাদের আদ্রা নক্ষত্র, তো মাসের শুরুতেই আমরা যদি পিছিয়ে যাই তো দেখতে পাই মিত্র এবং অতিমিত্র তারাই শুভগ্রহ অবস্থান করছে, এবং পরের তারাই যদি চলে যাই এক তারা সামনে, সেখানেও আমরা শুক্রকে দেখতে পাই। তো শুক্র এবং বৃহস্পতিকে দেখতে পাই। তার মানে আগের তারায় গেলে বুধকে পাচ্ছি এবং পরের তারায় গেলে বৃহস্পতি শুক্রকে পাচ্ছি। এর অর্থ আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের মিত্রতা এবং সম্পদের যে বিষয়টা, অতিমিত্রতা এবং সম্পদের বিষয়টা অত্যন্ত পজিটিভ হিসেবে থাকছে মাসের শুরুতেই। এই জন্য এই কথাটা বলা। এখন আপনারা আসলে স্বাস্থ্যগতভাবে যদি বিবেচনা করেন আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, তা সেটা বলবো মাসের শুরুর দিকেই আপনারা বুধের একটা প্রভাব পেয়ে যাচ্ছেন। অর্থাৎ রাশির অধিপতি বুধ, এ হচ্ছে মানে মিথুনের জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহ। তো সেখানে বুধ নিজ নক্ষত্রে অবস্থান করবে জন্মতারায়। তার জন্য অন্যান্য শুভ গ্রহের সমন্বয়ে আপনি সুস্বাস্থ্যকে লাভ করবেন, অর্থাৎ যে কোনো রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করার সুযোগ সুবিধা থাকছে এবং স্বাস্থ্যগতভাবে নিজেকে ডেভেলপ করার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ যারা পিছিয়ে ছিলেন স্বাস্থ্যগতভাবে, আপনি চিন্তা করছিলেন যে আমি আসলে স্বাস্থ্যকে ডেভেলপ করতে চাই কিন্তু পারছি না, সুযোগ পাচ্ছিলেন না বা হয়ে উঠছিল না, কোনো কারণবশত হয়ে উঠছিল না, এরকম যদি হয়ে থাকে তো এই মাসটা আপনার জন্য এই বছরের শ্রেষ্ঠ মাস। আমি আবারও রিপিট করছি, এই মাসটা, এই জুন মাসটা আপনার জন্য 2026 সালের শ্রেষ্ঠ মাস। এবং এই মাসে আপনি যে কাজগুলো করবেন তার প্রভাব দীর্ঘদিন পর্যন্ত থাকবে। এই সময় আপনি নিশ্চয়ই কোনো শুভ কাজ করবেন। শুভ কাজের কারণে আপনার মধ্যে বড় ধরনের পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটায় আপনি মানে নিজেই আনন্দিত হবেন যে আমি এরকম একটা কাজ করতে পারলাম বা এরকম একটা কাজ আমি করেছিলাম। মানে ভবিষ্যতে গিয়ে এরকম ভাবছেন যে আমি অতীতে এই জুন মাসে এরকম একটা কাজ করেছিলাম যার ফল আমি আজও পাচ্ছি শুভভাবে। এই জন্য আর কি আমি বারবার বিষয়টা বলছি। তো মোট কথা হলো, স্বাস্থ্যগতভাবে আপনি যে পদক্ষেপ নেবেন তার প্রভাব দীর্ঘসূত্রিতার দিক দিয়ে যদি ধরি বা হচ্ছে লং টার্ম যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যায় যে স্বাস্থ্যগতভাবে আপনি বড় ধরনের পদক্ষেপ নেবেন। কেউ কেউ মেডিটেশন করতে পারে, কেউ প্রাণায়াম, কেউ এক্সারসাইজ, কেউ মুদ্রা প্র্যাকটিস করতে পারে, বা কেউ কোনো বই পড়তে পারে যেটা মোটিভেশন দিয়ে থাকে, বা কেউ অ্যাফার্মেশন নিতে পারে। যে কোনোভাবে সাইকোলজিক্যাল কোনো ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন। যে কোনোভাবেই আপনারা স্বাস্থ্যগতভাবে বড় ধরনের সুবিধা পাবেন এবং রাশিচক্রে, পুরো রাশিচক্রে এরকম কেউ নেই যারা এতটা সুবিধা পেতে পারে। এবং এই শুভ গ্রহের সংযোগ, এখানে তো বৃহস্পতি দৃষ্টি দিয়ে রেখেছে রাহুর উপর এবং রাহু বৃহস্পতির উপর, এবং এই শুভ গ্রহ সমন্বয় করে সেখান থেকে বৃহস্পতি যে দৃষ্টিটা রাহুর উপর দিচ্ছে, রাহু আছে নিজ নক্ষত্রে, এটি বড় ধরনের সুযোগ সুবিধার ইঙ্গিত দেয়। আমি ধারণা করছি যে আপনি বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয় ভালো করতে পারেন। আপনার সৌভাগ্য এই সময়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সৌভাগ্য বর্ধন। এদিকে আমরা তৃতীয় ঘরে কেতুকে দেখতে পাই, অর্থাৎ প্রচেষ্টার ক্ষেত্রে, যদিও এত শুভত্ব আপনার, কিন্তু প্রচেষ্টার ঘরে কেতু রয়েছে এবং এই কেতুকে আমরা
যদি নবতারা চক্র হিসাব করি, তো কেতুকে আমরা বিপদ তারায় দেখতে পাই, যেটি কেতুকে আমরা প্রত্যরী তারায় দেখতে পাই, অর্থাৎ নিজের প্রচেষ্টার ক্ষেত্রে বাধা বিঘ্ন। আপনি খেয়াল করবেন যে আপনার প্রচেষ্টার ক্ষেত্রে আপনারই বন্ধু বা বন্ধু স্থানীয় বা ভ্রাতৃস্থানীয় এরকম কেউ থাকবে যারা আপনাকে বাধা দিবে, আপনার কাজ করতে আপনাকে দিবে না, আপনাকে প্রচেষ্টা করতে দিবে না, বা আপনি যেটি বলবেন সেইটাই বিরোধিতা করবে, বাধা দিবে। আপনি সঠিক বলছেন কি ভুল বলছেন সেটি কথা না, তাদের কাজ হবে বাধা দেওয়া। সেই ক্ষেত্রে আপনি হয়তো ডিপ্রেসড হয়ে যেতে পারেন, কিন্তু আপনি ভুল না, আপনিই সঠিক। অর্থাৎ এই সময় আপনি যে চিন্তাটা করবেন সেটি প্রচলিত প্রথা থেকে ভিন্ন হতে পারে, কিন্তু সর্বোচ্চ শুভ গ্রহ আপনার রাশিতে অবস্থান করার কারণে আপনি যেটি বলবেন সেটিই সঠিক। পরিস্থিতি ভেদে সেটি সঠিক হবে, কিন্তু আপনার কথাকে অমান্য কেউ করতে পারে, তার কারণে আপনার মাথা গরম হতে পারে, মেজাজ গরম হতে পারে, কিন্তু যে আপনার কথা শুনতে চায় না সেই বিষয়টাকে পরিহার করাই ভালো। কিন্তু আপনি আপনার সময়টা নষ্ট করবেন না, কারণ হচ্ছে এই জুন মাস এরকম মাস বারবার আসবে না। আপনার রাশির উপর দিয়ে 3টা শুভ গ্রহ বারবার যাবে না। আপনার নক্ষত্র অধিপতি রাহু সবসময় নিজ নক্ষত্র অবস্থান করে নবমে মিত্র ঘরে থাকবে না, এতটা শুভত্ব আসলে পাওয়া যায় না। দশমে শনি আছে, যে হচ্ছে আপনার জন্য অত্যন্ত শুভ গ্রহ হিসেবে কাজ করছে, এবং আপনার এই শুভ নক্ষত্র বুধের নক্ষত্র, এই নক্ষত্রে অবস্থান করছে শনি, যে হচ্ছে বুধেরই মিত্র। এখানে আমরা খেমকারকে শনিকে দেখতে পাই যে দশমে অবস্থান করে আপনাকে সুখ শান্তি সমৃদ্ধি এবং কোনো কিছু বিশেষ কিছু পাওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা করবে। এবং এখানে রাজ্যকারী গ্রহ হিসাবে আমরা মানে মিত্র গ্রহ হিসাবে আমরা যদি এখানে বৃহস্পতিকে বিবেচনা করি, যে চতুর্থ যে হচ্ছে সপ্তম এবং দশমপতি, এবং একই সাথে বুধ নিজেও রাজযোগকারী গ্রহ হিসেবে কাজ করে, তো বুধ বৃহস্পতির শুভ সমন্বয়ই অনেক কিছু নির্দেশ করে দেয়। সেক্ষেত্রে আপনারা বৈবাহিক জীবনে ভালো করবেন, অর্থাৎ যারা যারা বিবাহ করতে চান, সপ্তমপতি লগ্নপতি একত্রিত হয়ে শুভ সমন্বয় তৈরি করার কারণে এখানে শুভ বিবাহ যোগ দেখায়, এবং এর চেয়ে শুভোত্তর হতে পারে না। অতএব যারা বিবাহ করতে চান তারা অবশ্যই বিবাহ করতে পারেন। এক্ষেত্রে অনেকেই হয়তো জ্যৈষ্ঠ মাসকে প্রাধান্য দিবে না, অনেকে জ্যৈষ্ঠ মাসে বিবাহ করে না, তা আমি এটার বিরোধিতা করব। কারণ হচ্ছে জ্যৈষ্ঠ মাস তাদের জন্য নেগেটিভ যাদের যারা বিবাহ করবে, দুইজন বিবাহ করবে, তো তাদের যদি দুইজনের ছক সাপেক্ষে লগ্ন চন্দ্র বা রবি সাপেক্ষে, যদি আবারও শুনুন কথাটা, লগ্ন রবি বা চন্দ্র, এই তিনটা লগ্ন রবি চন্দ্র উভয়েরই এইটার মাধ্যম দিয়ে হিসাব করার পর যদি কখনো জ্যৈষ্ঠর ঘর অর্থাৎ হচ্ছে বৃষের ঘর নেগেটিভিটির আওতায় পড়ে, অর্থাৎ 6, 8 বা 12-র আওতায় পড়ে যায় কোনোভাবে দুইজনেরটাই, অর্থাৎ আপনার রবিকে এক ধরে হিসাব করবেন, চন্দ্রকে এক ধরে হিসাব করবেন, লগ্নকে এক ধরে হিসাব করবেন, পাত্রীরটাও তাই করার পরে কারোর যদি এই বৃষের ঘরে 6, 8 বা 12 এই সিরিয়ালটা পড়ে, তাহলে আপনারা এই জ্যৈষ্ঠ মাসে বিবাহকে পরিহার করতে পারেন। কিন্তু যদি না পড়ে তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাসে বিবাহ করতে পারেন, এবং এই সময়ে এই শুভ সমন্বয় আপনাকে আরও শুভত্বের দিকে নিয়ে যেতে পারে। এদিকে আমরা তৃতীয় পতিকে দ্বাদশে দেখতে পাই রবিকে। সেই কারণে আমার পরামর্শ হচ্ছে, আপনারা যদি ফ্রিল্যান্সিং সংক্রান্ত কোনো কিছুর সাথে যুক্ত থাকেন, বৈদেশিক কোনো কিছুর সাথে যুক্ত থাকেন, তাহলে অনেক ভালো করবেন। আমি তো এখানে দেখছি যে ফ্রিল্যান্সিংয়ে প্রচুর অর্থযোগ, প্রচুর বলতে আসলে প্রচুর কিভাবে বললে বেশি হবে জানি না, কিন্তু এটা আসলে প্রচুর অর্থযোগ দেখায়। নিজের চেষ্টায় আপনি এখানে বসে বসেই প্রচুর অর্থ রোজগার করতে পারবেন, এবং এটা খুব স্ট্রং আছে এখানে। আর এদিকে সপ্তমপতি এবং লগ্নপতি রাশির অধিপতি একত্রিত হয়েছে, যার কারণে বৈবাহিক জীবন শুভ, ব্যবসা ক্ষেত্র শুভ, এবং আপনি যাদের সাথে যুক্ত হবেন তাদের সাথে সম্পর্ক শুভ। এদিকে ভাগ্য ঘরকে বিবেচনা করলে দেখতে পাই পিতার সাথে বিরোধিতা হওয়ার সম্ভাবনা আছে, তবে সৌভাগ্য আপনার পক্ষে থাকবে। আপনি ট্যুর দিতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, বা বৈদেশিক কোনো ক্ষেত্রের সাথে যুক্ত হতে পারেন, বা আইসিটি রিলেটেড বা টেকনোলজি রিলেটেড কোনো কিছুর সাথে যুক্ত হয়ে ভালো করতে পারেন, এই সম্ভাবনাটা বেশি। আপনার কর্মক্ষেত্র বিস্তৃত হবে এবং লং টার্ম প্ল্যান করে আপনি এগিয়ে যাবেন। এখানে দেখা যায় একাদশপতি রয়েছে, অর্থাৎ আপনারা যে প্রাপ্তি যোগ নিয়ে একটু চিন্তিত থাকেন, এই বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি
বৈদেশিক সূত্রের সাথে যুক্ত থাকেন তাহলে আপনাদের আয় কয়েক গুণ বাড়বে। আর আপনাদের আয়ের ক্ষেত্রটা মাসের 20 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ রয়েছে এবং এটি শুভ থাকবে। তবে যেহেতু এই শুক্রের যে তারাটা, এই তারাটা আপনাদের তারা সাপেক্ষে সাধক তারা হিসেবে বিবেচিত হচ্ছে, সেই কারণে আপনারা আপনাদের আয় করবেন কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ কিছু একটা পেতে চান, যে আমি ভবিষ্যতে কোনো একটা কিছুকে পেতে চাচ্ছি, তার জন্যই মূলত আয়টা করা। আপনারা টার্গেট ওরিয়েন্টেড হবেন যে এই জিনিসটার জন্য আমি মূলত করছি। আর এদিকে আপনারা হয়তো আয়ের বিষয়ে মানে আয়ের বিষয়ে হলেন, কনফার্ম হলেন, কিন্তু ব্যয়ের বিষয়টাই হয়তো খটকা লাগতে পারে। আমি এখানে তারপর আবার ক্লিয়ার করে দিই। ব্যয় আপনাদের শুভ গ্রহ, 3টা শুভ গ্রহ আপনাদের রাশিতে থাকার কারণে এবং রবি নিজে দ্বাদশে থাকার কারণে আপনাদের ব্যয়ের মাত্রাটা আপনাদের উদারতার কারণে বেশি হবে। এই ক্ষেত্রে এই ব্যয়টা কি কারণে হবে? এই ব্যয়টা হবে হচ্ছে আপনি হচ্ছে নিজে কোনো বিপদে পড়তে পারেন, অর্থাৎ এমন কোনো ফাড়া বা এমন কোনো বিপদে পড়লেন যেখানে আপনার ব্যয় হলো, এটা হতে পারে। অথবা কেউ মারা যাচ্ছে বা মারা যাওয়ার উপক্রম হয়েছে বা কোনো বিপদে আছে, হসপিটালাইজড আছে, সেই ক্ষেত্রে তাকে আপনি দান করতে পারেন, এরকম হতে পারে। তবে আমি আপনাকে পরামর্শ দেবো, অনেকেই বলতে চান যে আমি আমি সলিউশন দিই না, সমাধান দিই না। কথা সত্যি, সমাধান আমি দিই না, কিন্তু সবসময় যে দিই না এমন না। এই মাসে আমি সমাধান দিচ্ছি আপনাদেরকে, এই মাসে আপনারা দান করবেন। এখানে বধের তারাই দ্বাদশে রবি অবস্থান করছে, এই জন্য আমি একটু আপনাদেরকে সাজেস্ট করব যে যদি সম্ভব হয় আপনারা দান করবেন এই মাসে। এটি হচ্ছে মানে হসপিটালাইজড কাউকে দান করতে পারলে বেস্ট হয়। এটি হচ্ছে আপনার মৃত্যু যোগ বা ফাড়া, এটি কাটাবে। আপনারা আবারও আমি রিপিট করছি কথাটা, হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝেছেন কিনা। যেহেতু এই সময়ে সমস্ত গ্রহ নক্ষত্র যোগ শুভ আছে, আপনিও বিপদ থেকে দুইভাবে বেঁচে যাবেন, কিন্তু বিপদে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। বেঁচে যাবেন, কিন্তু বিপদে যাতে না পড়েন তার জন্যই বলা। এবং শুভ গ্রহ সমন্বয়ের কারণে আপনি হয়তো দুইভাবে বেঁচে যাচ্ছেন, কিন্তু আপনার যে প্রভাবটা, সেই প্রভাব তো আর কেটে যাচ্ছে না। সেই ক্ষেত্রে রবির এই বদ তারায় অবস্থান এবং সেটি হসপিটালকে নির্দেশ করে, এই জন্য আপনারা এই মাসে দান করতে পারলেই সমাধানটা হয়ে যায়। মানে অন্য কোনো কিছু লাগবে না। প্রতি মাসে আলাদা আলাদা রত্ন ধারণের যে প্রসঙ্গ, সেই বিষয়গুলোকে আমি ফোকাস করছি না। আমি আপনাদেরকে শুধু ওই রবির বিষয়টাকে ইঙ্গিত দিচ্ছি, অর্থাৎ শুধু দান করলেই হচ্ছে। এই হলো আমার কথা। এবার আমরা চলে যাব হচ্ছে পঞ্চম কারক ঘরে। পঞ্চম হচ্ছে শুক্রের ঘর। তো শুক্রকে পঞ্চম প্রতীকে আমরা যেহেতু রাশিতেই দেখতে পাচ্ছি, এই জন্য এটা স্পষ্ট বলা যায় যে রিলেশন সংক্রান্ত বিষয়ে আপনারা যারা ছিলেন, রিলেশন থেকে বিবাহের ইঙ্গিত রয়েছে এবং রিলেশন থেকে বিবাহ হবে। যদি কেউ বিরোধিতা করে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আপনার রাশিতে সর্বোচ্চ শুভত্ব রয়েছে, অতএব আপনি এগিয়ে যাবেন, থামাথামের কোনো সুযোগ নেই। আপনার রিলেশনের বিবাহ অবশ্যই করবেন। এবং যদি রিলেশন নিয়ে কোনো সমস্যা থাকে সেই বিষয়ে অবশ্যই মিটমাট হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে একটা বিষয় এখানে যুক্ত করব, সেটি হলো আপনারা কথার ক্ষেত্রে স্পষ্ট থাকবেন। সাধারণত মিথুনের জাতক জাতিকারা যেটা করে, কথা স্পষ্টভাবে বলে না, কথা হচ্ছে দ্বৈততা রাখে কথায়, বোঝাতে চায় এক, বোঝায় আর এক। আবার যদি কথা ধরে দেওয়া হয় তাহলে তারা আবার অন্য অন্য কথার যে আরেকটা মিনিং আছে সেইটার দিকে চলে যায়, অর্থাৎ স্পষ্ট কথা বলতে চায় না, সরাসরি বলতে পারে না কথা। তা আমি আপনাদেরকে নিষেধ করব, জুন মাসে আপনারা অবশ্যই স্পষ্ট কথা বলবেন, কোনো প্রকার দ্বৈততা কথার মধ্যে রাখবেন না। এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত শুভ মাস। তো এই স্পষ্ট কথার জন্য আপনারা অনেক কিছুই পেতে পারেন, আবার অস্পষ্ট কথার জন্য অনেক কিছু হারাতেও পারেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে মানে পরামর্শ দিচ্ছি, আপনারা স্পষ্ট কথা জুন মাসে অবশ্যই বলবেন। এরপরে আমরা দশম কারক ঘরকে আরেকটু বিবেচনা করব। সেখানে হলো আপনাদের কর্মক্ষেত্রের বিষয়টা শিক্ষকতার সাথে সরাসরি সংশ্লিষ্ট আছে, অর্থাৎ শুধু শিক্ষকতাই বলবো না, পরামর্শ বা এমন কোনো কিছু যেখানে আপনারা আপনাদের মতামতটা রাখতে পারেন বা হচ্ছে পরামর্শ দিতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, গবেষণা করতে পারেন, কনসালটেশন দিতে পারেন বা কোনো সাইকোলজিক্যাল কোনো টিপস দিতে পারেন, এরকম আর কি বিষয়। এই বিষয়গুলো এই মাসে সর্বোচ্চ শুভ রয়েছে। আর আপনাদের মধ্যে একটা জিনিস বিপদের কারণ হতে পারে, আমি সতর্ক করছি আপনাদের।
সেটি হলো আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি এই মাসে করবেন না। জুন মাস আপনাদের জন্য এই বিষয়ে খুব বেশি রিস্ক তৈরি করে। আপনারা অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন যে আপনারা জ্ঞান, বুদ্ধি, বিবেচনা এই ক্ষেত্রগুলোতে আপনারা অনেক এগিয়ে থাকবেন, এই কথা সত্য। কিন্তু তবুও কাউকে ধর্মীয় বিষয়ে বা কোনো বিষয়ে যুক্তিতর্ক নিয়ে কাউকে কোনো পরামর্শ বা কোনো কিছু দিতে যাবেন না। আপনারটা আপনার ভিতরেই থাকুক। যদি সম্ভব হয় মেডিটেশন করুন, বিষয়টা নিয়ে চিন্তা করুন, আরো গভীরে চলে যান, নিজের মতো নিজের ডায়েরিতে লিখে রাখুন। কারোর সাথে শেয়ার করার দরকার নেই, কাউকে জানানোর দরকার নেই। আপনি কাকে জানাবেন? যাকে জানাবেন সে তো জাস্ট আপনার কথা ভাবতে পারে, কিন্তু ভিতরে তো নিবে না, কারণ কারোর কথা কেউ গ্রহণ করতে চায় না। যে পরামর্শদাতা সেই তো বড়, কেউ তো কাউকে বড় মনে করতে চায় না। অতএব আপনি কাকে জানাবেন? এই জন্য জানানোর বিষয়টা বাদ দেন। আপনি আপনার কথা আপনার মধ্যেই রাখুন, আপনিই লিখে রাখুন। ভবিষ্যতে দেখবেন আপনার কথাই আবার আপনি একমত হচ্ছেন না, পরবর্তীতে সেটার হয়তো পুনর্বিবেচনা করতে হতে পারে। এই জন্য কথা বলা একটু কমালে ভালো হয়। এখানে বুধ, বৃহস্পতি, শুক্রের শুভ সমন্বয়ে আপনি যদি চুপ থাকেন তাহলে এনার্জিগুলো জড়ো হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে কাজে লাগান, কারণ কর্মক্ষেত্রে শনি গ্রহ বসে আছে। এ আপনার কর্মক্ষেত্রকে বড় ধরনের মানে সুযোগে পরিণত করে দিতে পারে। তাহলে আপনারা স্পষ্ট হয়েছেন যে মিথুন রাশির আদ্রা নক্ষত্র এই জুন মাসে সর্বোচ্চ শুভত্ব নিয়ে বসে আছে এবং নানান দিক থেকে অপরচুনিটি পাবে। বিদেশ ক্ষেত্র তার জন্য অত্যন্ত শুভ থাকলো, আর বিবাহ, ব্যবসা এই ক্ষেত্রগুলো শুভ থাকছে। তবে এই মাসে চাকরি বাকরির বিষয়টা অত্যন্ত শুভ রয়েছে, যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা এই মাসে চাকরি পেতে পারেন এবং কেউ কেউ প্রমোশন পাবে, উচ্চ পর্যায়ে উচ্চ র্যাঙ্কে চলে যাবে, কারোর বেতন বৃদ্ধি বা কিছু না কিছু হবেই। এটা বড় ধরনের সুযোগ সুবিধার ইঙ্গিত দেয়। আপনারা তার মানে বুঝলেন যে আসলে সব দিকই ভালো হচ্ছে। এইদিকে আমরা গৃহ সংক্রান্ত বিষয়েও বড় ধরনের উন্নতি দেখতে পাই, অর্থাৎ মায়ের স্বাস্থ্যের উন্নতি, গৃহকে ডেভেলপ করা বা গৃহের সাথে যোগাযোগ রক্ষা করে তার উন্নতি কল্পে পরিকল্পনা করা, এরকম নানান বিষয় শুভ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যায় এবং ভিতরে আগে যেরকম আপনার মধ্যে একটু দ্বৈততা বা যে কোনো বিষয়ে হাসাহাসি করা, তুচ্ছতাচ্ছিল্য করা বা কাউকে নিয়ে ফান করা এরকম ছিল, এই জুন মাসে টোটালি আপনার এই বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যাবে এবং আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। মানুষ আপনাকে দেখে, আপনার পরিবর্তন দেখে অবশ্যই অবাক হবে। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। এই ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে তাহলে আপনারা আপনাদের চাহিদার ভিত্তিতে আবার ভিডিও পাবেন এই মাসেই। আর যদি না করে তাহলে হয়তো পরবর্তী মাসের শেষের দিকে পয়েন্টের ভিত্তিতে ভিডিও পেতে পারেন। তো ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।